আমি একা একা কাটতেছি, এই পাশে মাছ চলে আসলো। আমি মাঠের মধ্যে গড় ফেললাম বাবা, এই আমি কাপড় পাল্টে আমি আসলাম, কারণ এত পরিমাণ গরম। গ্রামের একটা ঘর, হ্যাঁ, জানালা কাটা, ওখান দিয়ে দেখেন আলো সরে মানে চলে আসতেছে কুড়ে ঘরের মধ্যে থেকে। এইরকম আগে বেশি ছিল, হেরিকেন লাগা ঘর, কূপের বাতি আমরা দেখছি। আজকে রাতের বেলা ভাত খাইতেছি। আজকে এখানে পুঁই শাক, আলু, শুটকি দিয়ে রান্না, ডাল আর ডিম। পাটের শাক ভাজি হয় নাই না? মা পাটের শাক ভাজি করেই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একদম বিকেলবেলা চলে আসলাম, কারণ এত পরিমাণ গরম, প্রচন্ড পরিমাণে গরম, গরম সহ্য করাই যায় না। বিকেল 5টা বাজে এখন হচ্ছে রাতের জন্য রান্না করব। আজকে সকালে রান্না করছিলাম পাটের শাকের ঝোল আর ঢেঁড়স আলু ভাজি করছি, ওগুলা দিয়ে সকালে আর দুপুরে চালাইছি আর কি। এখন হচ্ছে রাতের জন্য রান্না করব। মানে দেখি এই যে পুঁই শাক উঠাবো, নিজের লাগানো পুঁই শাক উঠাইয়ে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে ডিম ভুনা করবো। হাতে দেখেন নিয়ে চলে আসছি এই জায়গায়। ওই পাশের আগালটা কত বড়, আমি কই আগালটা যদি উপরে উঠে দিতাম তাহলে অনেকগুলো শাক হইতো না, মেলা দিন খাওয়া যেত। কিন্তু মা কয় যে না, এদিন মাটির মধ্যেই থাকবো, মাটিরটাই খাবো। মা কইতেছে কি এগুলা মাটিতে অনেকগুলা হয়েছে, এগুলাই খাই। আর এই যে পাশে সিম গাছ আর যে শশা, এগুলো উপরে তুলে দিব। যদি শশা না ধরে, সিম না ধরে, আর শাক হইলে তাও মনে করে বৃষ্টি বাদলের দিন তাও মাছ দিয়ে খাইলে ভালোই লাগে। আচ্ছা হোক, তার সিম গাছটা উঠতেছে, উঠুক, যদি ধরে। একটা আগাল উঠে দিলে সমস্যা আছে। বেশি আমার কাছে বেশি শাকটা যেমন তখন বেশিটা আমার কাছে খুবই মজা লাগে। আচ্ছা হোক, সিদ্ধান্ত নেওয়া যাবে, মুরব্বী মানুষ কইছে না। বেশির জন্য ফির এই পাড়া ও পড়াশোনা বেড়াইছি। এই দেখো কত বড়, ও আল্লাহ, কি আজকে আবার কতগুলো একটা বেটি দিল মনে হয় না। আজকে শাক আমি কাটি, দেখো শাকের ডাটা কি সুন্দর করে খাওয়া যায়। এই যে বেশি নেবো না, খালি 3টা আগাল নেবো, 3টা। কি ভাঙলো, এটা তো পাতাই নাই। ওই লম্বাটা না, একটুকু ওই লম্বাটা না, ওটা ওটা কাটতে কইলো না। পাতাগুলো নষ্ট হয়ে যাবে বাবা। ওই লম্বাটা নিতে কইলো তো। করিস না। সুন্দর হয়েছে পোশাক গুলা না, লাল পোশাক। লাল পোশাক ইয়ার মতো হয়েছে, সজনার মতো হয়েছে। দেখছো আমার একটা 3 কিলোমিটার লম্বা। আমার সমান এনে কেটলাম, কাটো পাতাগুলো নি এদি দিয়ে খিচুড়ি রান্না মজা না, ভালোই লাগে। সেদিনকে খিচুড়ির মধ্যে কি জানি দিছে, দাঁতের তলে বসে আর একটুও খাই নাই। গাছগুলা, এই ফুলের গাছটা সুন্দর হয়েছে না? ফুলের গাছটাও ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে ফুলের গাছটা, অনেক সুন্দর হয়েছে। এই যে আমি বিজলি মরিচ আনছিলাম ইন্টারনেট থেকে বীজ আনছি। আমার যা মা গালাগালি, মানে রাগারাগি, হ্যাঁ কি আনে না আনে, এলে হবো না হবো। দেখেন বিজলি মরিচ বিজলির মতো গেছে, দেখেন কত সুন্দর সুন্দর লম্বা লম্বা। ইন্টারনেট থেকে বীজ আনছিলাম, দারাজ থেকে অর্ডার দিছিলাম, সেই বীজের দেখেন কত সুন্দর সুন্দর মরিচ। আচ্ছা নেও 3টাই। আর বেশি নিব না, 2টা আলু কেটে দিব বড় সে হবো, এই কয়টাই হবো না, হয়ে যাবো। বেশি তরকারি মজা লাগে না। হ্যাঁ খালি রাতের জন্য তো। আর এই গরমের মধ্যে একটু তরকারি থুমো নষ্ট হয়ে যাবো, সেই ভালো থাকে না। 2টা আলু কেটে দিব নি বড় বড় দিয়ে, শুটকি দিয়ে গাটা শুটকি দিয়া সুন্দর করে রান্না। ডাক দাও, খালাক ডাক দাও। হ্যাঁ, গরমে সবাই একেবারে সিদ্ধ হয়ে, অতিষ্ঠ মানে সিদ্ধ হয়ে গেছে সবাই। বাড়ির মধ্যে যে গরম,
এখানেই বসি। ঝাড়ু দেওয়া আছে, সকালবেলা ঝাড়ু দিছি। আজকে বিকাল হয়েছে, এখনো ঝাড়ুই দেয়নি, কারণ ঘুমাইছিলাম তো দুপুরে, খায় নামাজ পড়ে। আসো আসো, দেরি হইল না, ঠান্ডা যাইতেছে। ঠান্ডা হইলে ফির আন্দার আন্দার আমরা নাই। কি বড় বড় পাতা গুললে না। এই পুঁই শাক, ঢেঁড়স, আলু, পটল, শুটকি দিয়ে গাটি রানলে যে মজা লাগে, খাওয়া তো দেখো নাই। আমি তো ডাটা গুলা ভালো করে ছুলাই ছুলাই নিব, কারণ ডাটা আমার খুব পছন্দ। এই দেখো কি সুন্দর লাল থেন সাদা হয় না, অনেক সুন্দর ডাটা গুলা। আলু গুলো বাবু, শাগো। আমি একা একা কাটতেছি, এই পাশে মাছ এলে আসলো। আমি মাটির মধ্যে গড় ফেললাম বাবা, এই আসিস আমি কাপড় টাপড় পাল্টে আমি হয়েছি আসলাম। কারণ এত পরিমাণ গরম, গাছের টিকা খুব মুশকিল, গাছ একটা গাছের পাতা নড়ে না, হ্যাঁ এটাই তো করতেছি, গাছের পাতা বন্ধ নড়ে না, খুব গরম। আর মরিয়মকে ভোট দৌড় করতেছে, আমি এটি জ্বালা বাসিনি। ছোট মানুষ না, ছোট মানুষ তো খায় না, খেলার নেশা দেবে, খাইবার জন্য তো খায় না, খাইবার মনে হয় না। খায় না না, কয় কি এত আমার খাওয়া খাওয়া আমাদের খাবে না, আমি এদি খাবো। তাও কথা ঠিক। ছোট মানুষ তোমরা বুঝো না, এভাবে করতেছে। আমারও এখানে খিদে লাগছে, আমি একটা বিস্কিট খাইলাম, পুরো একটা প্যাকেট খেলাম। আচ্ছা 10 দামি প্যাকেট, 10-12 বিস্কুট। খালি খাও, স্যালাইন খাও, দই খাও, খালি চিনি। খেলে দিবে। হ্যাঁ, ডিম মনে হয় রন্ধন লাগবে। ডাল নেন আনবের গেল মা, ডাল দিও, ডাল ছাড়া খাবে মন ছাড়া। এগুলো রান্ধো, একটু ডাল রান্না করো। আমি পাটের শাক বাছি, পাটের শাক বাজিতে খুব মজা লাগে। তুমি কয়টা দিয়ে পাটা শাক লইলে? 10 টাকার মেলা গুলিয়া কেজি দেবো। এ 10 টাকা না দেখি বোঝা বাইন্দা দিছে। হ্যাঁ 10 টাকার পাটের শাক, তেল বেশি করে দিয়ে ভাজা লাগবো। তেল বেশি দিয়ে ভাজ মানে এটা মানে মারা না, মারা শাক। তাহলে তেল বেশি করে দিয়ে ভাজতে মজা লাগবো। ডাল থাকবে নি, আলুর ডাল না, কি কালার ডাল, মাছ কালার ডাল দিয়ে বাড়ি মধ্যে বাড়ি আমি ছিলে নিয়ে যাবো, মরিচ কেটে নস নস শাক। তাড়াতাড়ি বাটো, আজকে আন্দিতে আন্দিতে কোন দেয় না খেতে বলে। আমাদের পেঁয়াজ মরিচ কেটে তরকারি বসে। সকাল উঠে নাই নাই সকালেই তো যে রোদ, ওই সময় যে রোদ আসছিল। হোক সমস্যা নাই, আস্তে আস্তে আনতো, তাই কি আসর আজান, মন দেন এগুলো তাই কি এলো। আসর আজান পর্যন্ত রোদ আসছিল, আর রোদের মধ্যে কাম করা গেল।
খালার বাড়তে কষ্ট হয় না? না হ্যাঁ না হ্যাঁ। সারাদিনই বাড়তে সারাদিনই বাড় না কয় কি খালার আগের মানুষ না শক্তি আছে। আঙ্গুর থুয়ে থুয়ে খালি কমলা আপেল আঙ্গুর ফল খাইছে, ইলশা মাছ খাইছে না? তখন আঙ্গুর ডাক দিবে হওয়া নাই, ইলশা মাছ খাইছে আগে। তুমি খোঁজ খবরই নাই গেছো আঙ্গুরি খোঁজ খবর নাই। তোমার নানা তো খাইনি, তোমার নানিও কয়েক কান্দিছি মরার মাছ আর কুটুম নানি ইস, এত ইলিশ মাছ সস্তা ছিল। এত বড় বড় এদের চ্যাপটা চ্যাপটা দিনেরও এত বড় একটা মাছ আনছিল, এত বড় কলা পাতা কাটে রুই মাছ। ধুনিয়া রাখবো, দুনিয়া কিশোর দিব না, তরকারি না না। দেবো না, না না আমি ওটা ধুয়ে এনে দিয়ে মশলা বাটি তুমি চলে যাও না। হ্যাঁ। রংপুরের প্রিয়, উত্তরবঙ্গের প্রিয় খাবার হচ্ছে শুটকি। এটা মনে হয় চিতল মাছের শুটকি না? ওই দেখা যায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় আল্লাহ না দিয়ে দাম শুটকি কেটে নি। শুটকি ভর্তা মজা লাগে, ঠান্ডা দিনে যদি ডাল বেশি করে দিয়ে খাওয়া যায়। এই গরমের মধ্যে এই গরমে খাওয়া যাবো না। জাল জাল শুকনো মরিচ দিয়ে জাল জাল, আচ্ছা ধনিয়া পাতা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। ওটা শীতকালে মজা বেশি। আমি ধুয়ে গেলাম। আচ্ছা যাও যাও যাও, দিয়ে লই আহো তাড়াতাড়ি। সবকিছু রেডি করে নিয়ে বসে হইলাম, চুলার জলটা ধরে জানি। চুলার জাল ধরা নিছি, এবার কড়াই তেল দিয়ে দিই, সরিষার তেল। এখন আস্তে আস্তে মশলা বাটা, এনতে তরকারিটা হইতে হইতে ডিমটা সিদ্ধ দেওয়া লাগবে। এগুলো দারচিনি দিয়ে দিই। কাঁচা মরিচটাও দিয়ে দিই। জাহিদ গাড়ি নিয়ে দোকানে যাইতে তাকে তো ভাবি দোকানে যাই। জিরে বাটা রাখুন দিয়ে আল্লাহ নিয়ে আসছে। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শুটকি দিয়ে দিই। শুটকিটা তেলের মধ্যে ভাজলে না খাইতে ভালো লাগে, এই শুটকি মাছটা এমনি ভালো লাগে, সেই মজা এই শুটকিটা। আগে খাইছি না, আগে খাইছে এসব খেলে তো সেদিনকে খাইলাম। সৈতুর থেকে শুটকি হয়ে যায় জানো, সৈতুর শুটকির কারখানা না। পেঁয়াজ মরিচ আর শুটকিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই আলু।
আলুগুলো বড় বড় করে কাটছি, কারণ এই শাকের সাথে ডাঁটাগুলোর সাথে আলু বড় করে দিলে মজা লাগে বেশি। এখন দিয়ে দিই জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মুরগি হলুদের গুঁড়া দেই, নুন দিয়ে দিই, আলু আর মশলা একসাথে কষাই নিই। এই মুরগির বাচ্চাটা কি করছে? আর কিছু বাটা লাগবে না। আচ্ছা পেঁয়াজ বাটা দেখাই দিল ডালের মধ্যে পেঁয়াজ বাটা ওইখানে ডালের মধ্যে দিই না, ওর মধ্যে রসুন পেঁয়াজ বাটা ওর মধ্যে দেওয়া শাকটা দিয়ে দিই। শাকটা ভালো করে কষা দিই। ঢাকা দিই। এখন পানি দেবো না শাকের মধ্যে, যেটুকু পানি উঠছে শাকের পানি ওই পানি দিয়ে ভালো করে কষাই নিব। একবারে রসুন দেখি বাটা দেখি। আচ্ছা আমি দিন দেখে দিয়ে আসি। এমন ভাবে কষাচ্ছি শাকের পানি নেই। আলু আর শাকটা সুন্দর করে কষাই দিতে হইবে, এর মধ্যে কোনো পানি নেই। এখন একটা পানি দিয়ে দিই। ধরে রাখবো না, ডাল রান্নার মতো অল্প করেই দিলাম। কি কালাই? মাসকালাই ডাল। মাসকালাই ডাল না, সুন্দর হবে।
তরকারিটা আমার হয়ে গেছে, নামাই আনি আর পাতিল বসাই দিয়া পানি দিয়া বলক উঠাই নিয়ে আগে। পাতিলের মধ্যে ডাল রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এমনি মাছ কালাই দিয়ে বলক তুলে জল দিয়া তরকারি কড়াইয়ের মধ্যে নষ্ট হয়ে যাবো গা, বেড়ে নেই। একটু ঝোল রাখছি, বেশি ঝোল রাখি নাই, তাও তরকারি মেলা হানি হয়েছে না। চলবো, খাওয়া দাওয়া চলবো। রান দিবে চাই আল্লাহ হানি হয়ে যায়, কত হানি আল্লাহ বরকত ঢাইলা ঢাইলা দিছে। চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে নি। পানিটা বন্ধ ফুটে গেছে, কালাই দিয়ে দিয়ে নুন দিয়ে দিই। নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। পাতিলের মধ্যে ডালটা সিদ্ধ করে নিই, সিদ্ধ করে তারপর কড়াইয়ের মধ্যে তেলানি করবো, কারণ পাতিলে না সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর এই যে ময়লা গিটাও উঠান যায়, ময়লা কাটে, মানে নতুন কালাই তো মনে হয়। আর আগে যখন ওই যে কি কয় টিউবওয়েল আছিল, ইয়ার টিউবওয়েল, সেই টিউবওয়েল দিয়ে পানি দিয়ে যদি ডাল রান্না গেল নি কেমন যে হয়েছে, একদম পুরোটাই লাল হয়ে গেছে। হলুদ দেওয়া লাগে নাই, হলুদ ছাড়াই কালো হয়েছে। ডালের মানে উপর থেকে যে ময়লাটা উঠাই নিছি, ময়লা বলতে কি ডাউলের চোষা গুলো আছে না, কিছু কিছু চোষা মানে কাঁচা গুলো থাকে, ওগুলো শুকায় জায়গা, ওগুলো থেকে যায়। এই জন্য জাল করলে না ওই উপরে বাইসে উঠে, ফুইলা ফুইলা উপরে বাইসে উঠে। আমরা জল দাও, আমি দিই, মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিই, রসুন বাটা দিই, আস্ত মশলা দিই কটা, আর জিরা বাটা দিয়ে দিই। জিরা বাড়ছে, মশলাও বাড়ছে না। তাহলে কি কি দিলে তুমি? পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা, এলাচ মশলা বাটা, আর একটু মানে আস্ত মশলা। আস্ত মশলা বলতে কি ওই যে একটু দারচিনি আর ওই যে এলাচ গুলো আছে না। ডালের মধ্যে দেশি হাঁসের ডিম দেবো, ডিমটা সিদ্ধ করে নিয়ে আসলাম সিলাই আমি। হ্যাঁ, নতুন ডিম।
আমি যে সন্ধ্যে হয়ে গেল গা আজকে বলছি বিকালবেলা এই জন্যই তো যে যদি আর একটু সকাল সকালে বুঝলাম নি তাহলে আর আলসে গরুর বাসুত তো এখন যে ঠান্ডা পড়তেছে আর তখন যে গরম গরমে তুমি তিনে করলে যা মাটির মধ্যে আসলে মাঝে মধ্যে ঘর করছি তাহলে যে সময় তো ডাক দিছে সে শুনে উঠে আমি আগে করে উঠে কাপড় কাটে যে গরমে এখন শুনি আল্লাহ ঠান্ডা পড়তেছে সন্ধ্যা হয়ে যাইতেছে ঠান্ডা হইতেছে রাত হইলে ফির না কম্বল গায়ে দিয়ে থাকার লাগে দিনে যে এত গরম কে লাগে সন্ধ্যার আজান দিয়ে দিল আর কত সাধনার পর যে ডাউলটা সিদ্ধ হইল গাটা দিই সন্ধ্যার আজান তো দিলই না এই ডাউলটা সিদ্ধ হইতে এলা দেরি হয় কিন্তু মজা লাগে আবার এইটা বুটের ডাউল যে দেশে ঠান্ডা হয়ে দেশ বলে যাওয়া লাগবে মাই আমি তাই করা নেই উড়ে বেড়াইতেছি না এই দেশে গরমের সময় গরম বেশি ঝড়ের সময় ঝড় বেশি শীতের সময় শীত বেশি বন্যার সময় বন্যা বেশি খরার সময় খরা বেশি খালি টেহা নাই টেহাটা বেশি নেই টিহাড়ও বেশি নাই নাকি যার আছে তা আছেই আর যার নাই তা নাই যার আছে বলতে নাই আঙ্গুরের মুখ টেহাই নাই টেহা লাই নাই গরিব মানুষই বেশি আছে না ওই যে ইয়ের আছে না হারা ওই যে কেরা দেখে আমিন পুলিশে কো ওরা তো কোটিপতি না কোটিপতি না হইলি শহরে বাড়ি কোটি কে হ্যাঁ কোটি টেহার কাছাকাছি আছে জীবন ভর এখন সরিষার তেল দিয়ে আর ডিম দিয়ে হালকা করে ভেজে নি একবারে তেল দিয়ে নুন দিই আর হলুদের গুঁড়া দিই ডিম ভাজা হয়ে গেছে না মায়ানি একদম ইয়ার মতো বল হয়েছে বল এখন এর মধ্যে দিয়ে দিই একটা শুকনা মরিচ দুটো তেজপাতা আর দিয়ে দিই আস্ত জিরা কালো জিরা এটা ফোড়ন বানাচ্ছি উল্টে কামড় আগে পেঁয়াজ কুচি দিব না পেঁয়াজ কুচি একটু রসুন রসুন দিলে বাসনা হয় পেঁয়াজ দিবি সম্বার যে সেন বাড়াইছি এমনই সেই লেগে দেখতে পাস না কালো জিরা দিত না ছুট মরিচ রসুন
মজা হবে ডাল সেই মজা। ডাল সেই মজা হবে। তাহলে ডাল তো জাল দিতে যদি কম হয়ে গেছে তার মধ্যে পানি দিয়ে বেশি করে দিই। হলুদ দিলে না? হলুদ দিয়ে হয়ে যায় টেস্টটা ভালো হবে। ডালের মধ্যে কম করে হলুদ দেওয়া লাগে, হলুদের গুঁড়া দিয়ে দিই। ঢাকনাটা ধরো, ডাল দম দেওয়া কত তুমি দেখা দিবে। হ্যাঁ সামনাত করে উঠবো। দেখা দাও দেখা দাও। ডাল আমার কম হলো মা খালি রাইতের জন্য ডালটা তেলানি করছি, বলো করছে এখন এই যে বল গুলা দিয়ে দিই। আর ঢেলে দাও, পরে দেবে। ডাইলে দিলি না টপক টপক করে ডাল উপর মিক্স উঠকি আইতে আসবে। এখন খালি ভাত রান দিলে শেষ। আজকে মেলা দিন পর রাইতে আন দিলাম। ঠিক আছে না? আজকে রানতে রানতে রাত হয়ে গেছে, দেখেন সন্ধ্যা পার হয়ে গেছে। মানে হচ্ছে বিকেল বেলা রান্নাটা নিচে কেন, আজকে যে প্রচন্ড গরম ছিল, গরমের মধ্যে কেউ সাহস পায়নি চুলা পার আসার জন্য। এই জন্য কালকে আরো গরম হবে, প্রচন্ড গরম হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সেটাই কইতেছে। ওইটা নদীর পাড়ে বসে থাকা লাগবে না? তাই তো, নদীর পাড়ে মেলা দিন থেকে যাই না। না বেশি গরম হলে তো টিকা তো লাগবে, তাই না? হ্যাঁ আজকে না অন্যরা দেখলাম একটা এরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এই দেখেন সেই লেভেল অন্ধকার। খালা আঙ্গ বাইতে, এই যে খালাদের বাড়ি, জানালা দিয়ে আলো আসতেছে। কতদিন থেকে এই দৃশ্যটা দেখতে পান না, এই গ্রামের একটা ঘর, হ্যাঁ জানালা কাটা, ওখান দিয়ে দেখেন আলো সরে মানে চলে আসতেছে কুড়ে ঘরের মধ্যে থেকে। এইরকম আগে বেশি ছিল, হেরিকেন লাগা ঘর, কূপের বাতি আমরা দেখছি। আপনারা কারা কারা দেখছেন কমেন্টে বলবেন। মানে কূপের বাতি কারা কারা দেখছেন, মানে যেটাকে বলে ল্যাম্প বাতি, আমরা খাস বাংলায় বলি ল্যাম্পো, মানে ল্যাম্পো বলে থাকি। আপনারা কারা কারা দেখছেন, হেরিকেন কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমরা হেরিকেনের আলোতে পড়ালেখা করতাম। রাত হয়ে গেছে তারপরও কুকিল ডাকতেইছে, বসন্ত বলে কথা। আজকে রাতের বেলা ভাত খাইতেছি। আজকে এখানে পুঁই শাক, আলু, শুটকি দিয়ে রান্না, ডাল আর ডিম। পাটের শাক ভাজি হয় নাই না? মা পাটের শাক ভাজি করেই নেই, করতে চাইলো। তবে ডালটা খাই। খালা খাবে না? ও মরি মাঝে তরকারি নিয়ে গেল। বিসমিল্লাহ। ডালটা তো অনেক সুন্দর হয়েছে। বিড়াল ডাক্তারটা দেও তো, আদান দিতেছে না? যে গরম, ভাত প্রচন্ড গরম। দাম দাম দেবো দেবো, দেয় দেয়। একটু ওয়েট কর, এত গরম খাইতে পাবি না তো, এত গরম খাইতে পাবি? হ্যাঁ একটু অপেক্ষা কর, দিতেছে তো। অধৈর্য হবো না, সবুরে নেওয়া ফলে, ধৈর্যের কাছে কি নেওয়া ফলে না। একটু ওয়েট করো বাবা, টেনশনের কিছু নাই। তুমি তো যাও যাও, এই তো চলে যাও তুমি বাহিরে। মানে বিড়াল ঘরের মধ্যে দিলে ভাত নষ্ট করে, ঘর নোংরা হয়ে যায়। ওই জন্য বললাম যে বাইরে দিয়ে আসো ভাত। আর ও এমন বিড়াল, কোনো বাটির দিলে খায় না, না তরকারি ছাড়া খায় না, গরম খায় না, কি যন্ত্রণা। উপায় নাই, দিতে হবে। ডালটা অনেক সুন্দর হয়েছে বুঝছো, সেই সুন্দর হয়েছে ডালটা। বিশেষ করে আমার এই আলুটা মজা লাগে বেশি।
আলু দিয়ে খাইলে সবচেয়ে বেশি মজা লাগে। ঠিক আছে, এখন হচ্ছে ডিম। ও ডিমের কি কুসুম! নাজমিন, এই হাঁসের ডিমের এই কুসুমটা, লাল লাল কুসুমটা, হ্যাঁ এটা সবচেয়ে টেস্টি। পাশে নাজমিনও নিচে খালার জন্য ভাত। মা আসবো না? মা গোসল করে খাবো, রাতের বেলা গোসল করে খাবো। একটু গরম ঠিকই আছে। ডিমের এই খোসাটা পোড়া পোড়া ভাব, একটু ভাজা ভাজা সুন্দর লাগে। মা গোসল করে খাবা? দেখুন কত সুন্দর। খালা খেয়ে দাও, ডিম দাও নাজমিন, ডিম দাও খালা। খালা খাইয়া দাও। ডাল কেমন হয়েছে? পুঁই শাক কেমন হয়েছে? ভালো হয়েছে। ডাল ডালে ভালো হয়েছে। তোমাকে ডাকা লাগে, তুমি যখন তখন যখন মন চাইবে এসে খাইবে। হ্যাঁ, গরমের জন্য মজা লাগে না? খাও। খালি পানি বন্ধ করে, পানি তো মনে করে কেউ পানি পানি খাবে। হ্যাঁ, কি করবে, খাওয়াই লাগবে, উপায় নেই। গরম হলে তো পেটে খিদে দেওয়া মানে না। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলো খুব সুন্দর শান্তি মতো। যা হোক, আজকে ওয়েদার খুবই হট ছিল। রংপুরে বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের এদিক বৃষ্টি নাই। রংপুর থেকে আমাদের এদিক 50 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। রংপুর শহর থেকে 50 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আর ওইদিকে বৃষ্টি দেখলাম, মানে এক ভিডিওতে দেখলাম, কিন্তু আমাদের এদিক নাই। তো যা হোক, আল্লাহর রহমতে এদিকেও হবে ইনশাল্লাহ, আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের সাপোর্ট দিলে সেটা যেটা করতে হবে আমাদের আপনাদেরকে, সেটা হচ্ছে লাইক করে দিতে হবে ভিডিওটাতে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর একটা কথা, যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে দিবেন পেজটাকে।